30 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। ইতিমধ্যেই দলের সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনকে সফল করার জন্য সবাই একযোগে কাজ করছে এবং ইতিমধ্যে আমাদের সকল কাজ এই সম্মেলনের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমি মনে করি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই আগামীকালের সম্মেলন সফল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দলের নেতাকর্মীরা দলীয় যে সিদ্ধান্ত আসে, কেন্দ্রীয় নেতারা যেভাবে সিদ্ধান্ত দেন, সকল নেতাকর্মীরা সেই সিদ্ধান্ত মেনে আগামীকালকের এই সম্মেলনকে সফল করবেন। এবং অবশ্যই নেতৃত্ব আসবে, নেতৃত্বের পরিবর্তন হয়, নেতৃত্ব এটা কারো স্থায়ী জিনিস না। নেতৃত্বের পরিবর্তন আসতে পারে, নতুন নেতৃত্ব আসতে পারে অথবা পুরান নেতৃত্ব থাকতে পারে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা সবাই সিদ্ধান্ত নেবেন। আমাদের দলের নেতারা আমি মনে করি যে পদ পদবির জন্য শুধু রাজনীতি করে না, রাজনীতি করে দেশ এবং দেশের মানুষের জন্য। কাজে বিএনপির নেতারা কখনো কোনোভাবেই নিজেদের পদ ধরে রাখার জন্য কোনো উচ্ছৃঙ্খল কার্যকলাপ এই সম্মেলনকে নষ্ট করা, সম্মেলনের সৌন্দর্য নষ্ট করার মতো কোনো কাজ করবে বলে আমি মনে করি না। আগামীকাল সম্মেলন অবশ্যই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এতে সুন্দর একটি কমিটি গঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদেরকে ধন্যবাদ। ইসরাইল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে কালকে কি মানে কিরকম কাউন্সিলররা উপস্থিত হতে পারেন আপনার ধারণা? আমি তারাইলে এসে মানুষের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় যদিও এটা বৈশাখ মাস, ধান কাটার দিন, কৃষকদের আমরা একটু কষ্ট হবে, কষ্ট হলেও আমরা আশা করছি 10,000-এর বেশি মানুষ এখানে। তো জেলা পর্যায় থেকে তৃণমূল এসে আগামীকালকের যে কাউন্সিল হচ্ছে দীর্ঘদিন পরে বিএনপির, এতে আপনারা জেলা নেতৃবৃন্দ হিসেবে আমাদের এই তারাইলের এই কাউন্সিলটা কেমন হওয়ার প্রত্যাশা করছেন? আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা সবাই লক্ষ্য করছে যে এখানে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং একটা স্বতঃস্ফূর্ত সুন্দর সার্থক সম্মেলন হবে এবং সেই সম্মেলনের মাধ্যমে একটা যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। সেটা নতুনও হতে পারে, পুরাতনও হতে পারে। কাউন্সিলররা সেটা নির্ধারণ করবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটা দেখভাল করবে। সুষ্ঠু, সুন্দর এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশে একটা সফল সম্মেলন হবে, আমরা এটা প্রত্যাশা করছি। আচ্ছা, আপনারা কি মানে কোনো এখানে যে সম্মেলন ঘিরে কোনো নাশকতার মানে কোনো গন্ধ পাচ্ছেন কিনা? এরকম কোনো পরিস্থিতি এখানে নেই। তারাইল ঐতিহাসিকভাবে একটা শান্তিপূর্ণ এলাকা। তো আগামীকালকেও তাদের যে ঐতিহ্য সেটা আশা করি বজায় থাকবে এবং তারাইলের মানুষ বরাবরই ভদ্র এবং অত্যন্ত বিনয়ী মানুষ, সেটা তারা আগামীকালকে সম্মেলনে। আর আমাদের দলে কোনো উচ্ছৃঙ্খল নেতাকর্মী নেই, আমরা উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে আমাদের দলে জায়গা দিই না। আমরা আশা করি একটা শান্তিপূর্ণ সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে পারবো, যাতে একটা সুন্দর এবং সুশৃঙ্খল নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবো।